সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসছি। ফিলিস্তিন ফিলিস্তিন প্রসঙ্গে কথাটা না বলেও নিজের ভেতরে যেন কেমন একটা হয়। ফিলিস্তিন 1945 সালে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, জাতিসংঘ। জাতিসংঘ যেখানে জাতির মাথা হিসেবে, প্রত্যেকটা জাতির মাথা হিসেবে দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু সেই জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যে ভোটাভুটি করেছে, এই ভোটাভুটিটা আমার মতে একটা প্রহসন। যে রাষ্ট্রটা 1945 সালে গঠিত হয়, সেই রাষ্ট্রটা 2024 সালে জাতিসংঘ কেন একটা রাষ্ট্র হিসাবে ভোটাভুটি করে, স্বীকৃতি দিতে ভোটাভুটি করে? সেই স্বীকৃতি 193টি দেশের মধ্যে 143টি দেশ দিয়েছে। আমার মনে হয় এটাও একটা প্রহসন। আজকে ফিলিস্তিন নিয়ে কেন টানাটানি হবে? যে দখলদার ইসরায়েল সেখানে উপনিবেশিক হিসেবে, একটা আশ্রিত হিসেবে বসে আজকে তাদের নিয়ে ভোটাভুটি করা উচিত যে ইসরায়েলকে আসলে একটা রাষ্ট্র না ফিলিস্তিনের একটা শহর। আজ যারা বিশেষজ্ঞ অনেকেই কথা বলছেন, অনেকেই ফেসবুকে পোস্ট করছে, আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। আমি তাদেরকেও বলতে চাই, আপনারা এইভাবে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাই, এটা আপনারা গ্রহণ করেন না। আপনারা লেখেন আলহামদুলিল্লাহ ইসরায়েল ফিলিস্তিনের একটা শহর, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়। তারা অল্প কিছুদিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে একটা রাষ্ট্র হিসাবে সেখানে ফিলিস্তিনকে নিয়ে টানাটানি করায়, সেখানে ইসরায়েলকে ছেড়ে দেওয়া হয়। এটা অবশ্যই মুসলিম বিশ্বের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা। আজকে ফিলিস্তিনকে নিয়ে টানাটানি করা হচ্ছে, অথচ যে ইসরায়েল ফিলিস্তিনি মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, সেই ইসরায়েলকে স্বীকৃতি বা অস্বীকৃতি দিতে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। আমার শেষ বেলায় আমি এইটুকুই বলতে চাই যে জাতিসংঘের উচিত ইসরায়েলকে আসলে একটি রাষ্ট্র, এটা নিয়ে ভোটাভুটি করা উচিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।